আজকে হচ্ছে কি আমাদের লাস্ট ডে ইন দুবাই। এটা আবার আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে হোপফুলি লিফটটা একটু কম দাঁড়াতে হয়েছে। ফরেভার নিউর একটা হোয়াইট, খুব প্রিন্সেসের মতন একটা লাগছে ওকে দেখতে। আর এই একই জায়গাতেই খাই রোজ দিন, তো আলাদা করে দেখাবার কিছু নেই। বাট আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ আর খাবারের মেনুও দেখলাম সেম, মানে রোজ দিন যা আনি তাই, আলাদা করে কিছু নেই। আজকে খালি এটাই বাস, ননভেজ খেতে পারবো। আর আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়েছি। কালকে আমরা গেছিলাম দ্য ওয়াকে, জেবিআর ব্রিজে। ওখানে গিয়ে এত ভালো লেগেছে, আমরা এত মোটিভেটেড হয়ে গেছি, এত আমরা ফ্যাসিনেটেড হয়ে গেছি যে কালকে রাতে আমরা ওখান থেকে ফিরেছি 11টা সাড়ে 11টার সময়। মানে ওখানে হুক্কাতে ওই ব্লগটা তো আছেই, ওটা আমি পোস্ট করবো। বাট আজকে বলছি তোমরা দেখলে ডেফিনেটলি ভালো লাগবে। মানে জাস্ট দারুণ, কিচ্ছু বলার ছিল না, মানে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছি। তো তারপরে আমরা সকালবেলা উঠেই আজকে ডিসাইড করলাম যে আজকে আমাদের কাছে 6টা অবধি হোটেলটা আছে, তারপরে 9:30টায় পিক আপ। তো আমি আর পেস্তা বললাম, পেস্তা প্রথমে ভেবেছিলাম দুবাই মলে যাবো আজকে লাস্ট দিন, তারপরে দেখলাম দুবাই মলে গিয়ে মানে ওখান থেকে আসার পরে আর কোনো মলে টলে যেতে ইচ্ছে করছে না। তো আমরা সকাল সকালের জন্য ব্রেকফাস্ট করছি। এখন 9:30 বাজে, একদম রেডি হয়ে বেরিয়েছি, চান টান করে ফ্রেশ হয়ে করে আমরা তারপর যাবো ইয়েতে, ডাইরেক্ট জেবিআর বিচেই যাবো। গিয়ে ওখানটাতেই আজকে, কেননা কালকে আমাদের ভেজ ছিল স্যাটারডে, তো আমার মেয়ে খুব লবস্টার আর ক্র্যাব খেতে ভালোবাসে, এনি সি ফুড। তো কালকে আমরা যখন নাকি ওই বম্বে বাংলো বলে রেস্টুরেন্টটাতে বসেছিলাম, ওটা টিপিক্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো জিরা রাইস আর পানিরই খেতে হয়েছে, কেননা ভেজে এর থেকে বেশি আর কিছু পাওয়া যায় না। চাইনিজ রেস্টুরেন্ট অ্যাজ সাচ সেরকম দেখিনি। তো ওই ক্র্যাবের লোভে আমার মেয়েকে আবার ওখানে নিয়ে যেতে হচ্ছে। ওখানটাতে খুব মজা লাগবে, ওখানে অ্যাপ্রন দেয় নাকি, আমি জানতাম না, যেহেতু ক্র্যাব কাটতে মারতে গেলে ছিটকে মিটকে যায়। হ্যাঁ, সো থটফুল অ্যাবাউট দ্যাম। তো ওখানটাতে অ্যাপ্রন দেবে, অ্যাপ্রন লাগিয়ে আমার মেয়ে ক্র্যাব খাবে, আর আমরা তেমন আবার হোয়াইট পরে এসেছি, মানে মার্ডারার দেখতে লাগবো যদি ক্র্যাব ছিটে গায়ের মধ্যে আসে হোয়াইট ড্রেসের উপরে। তো ইয়েস, খুব মজা, আর অনেকগুলো রিল ফিলও বানাবো। তো দিস ইজ দ্য সিনারিও। সব করে এখন ক্যাব বুক করে আমরা যাবো। এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে না। আর আজকে সকালবেলা ক্যাব ফেয়ার মেবি একটুখানি ঠিকঠাক হবে, উইদিন 80-90, আর বেলার সাথে সাথে একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায়। কালকে 140 লেগেছিল না, 125, আসার সময় বোধ হয় 115 লেগেছে। তো যাই হোক, ওই আর কি, মানে অ্যারাউন্ড 200 মতো লাগে। তো এটা করার পরে ইয়েস, আমরা তাড়াতাড়ি করে যাবো। সো এক্সাইটেড এট দ্য সেম টাইম, খুব দুঃখী আত্মাও আমরা, বাট ভেরি এক্সাইটেড। হ্যাঁ, লাস্ট ডেটা তো ইয়েস। আর আমরা আজকে ইয়েতেও দেখলাম সিম্বাকে, পাপস জায়গাটা। কিয়ারা আর থাম্বিও গেছে একদিনের জন্য, কেননা আজকে আমার ছেলে বম্বে চলে গেছে, আমার ছেলের ইন্টারভিউ আছে নাসির মুঞ্জিতে, দেখা যাক। তো তার জন্য কিয়ারা আর থাম্বিকেও পাঠিয়ে দিতে হয়েছে সিম্বার কাছে। প্লাস একটা দিন আমার বাচ্চাগুলো থাকবে। আমি তো আজকে ভোরবেলা থেকে আজকে উঠে স্বপ্ন দেখছি, দুঃস্বপ্ন, সিম্বা কিয়ারা, মানে মাথার মধ্যে চলছে। তো কোনোদিন ওরম রাতের ছেড়ে আসিনি, তো খুব অস্বস্তি লাগছে যে কেন ইয়ে করিনি। তো তারপরে ওদেরকে গিয়ে দেখবো কালকে, সেটা একটা খুব আনন্দ। তো ইয়েস, আমাদের সাথে থাকো, দেখাবো তারপরে কি হলো। আমার না ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আমি এখন নিচে এসেছি, হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। পেস্তা গেছে ওপরে, ও একটুখানি আরেকবার ফাইনাল টাচ আপ দিতে গেছে, আর ব্যাগও এক্সচেঞ্জ করতে গেছে। ওকে বললাম আসতে, নিচে আসেনি। আমি বাস এখানে এখন ওয়েট করছি। এত সুন্দর ঝকমকে রোদ। তারপরে পেস্তা 5 মিনিটে নিচে নামলে পরেই আমরা ক্যাব বুক করব, আর আমরা যাব তারপরে জেবিআর বিচে। রাস্তাগুলো সত্যি সত্যি এত রিফ্রেশিং যে মানে যত দেখি আর যত দেখছি তত ভালো লাগছে। জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। সুন্দর রোদ, নিট অ্যান্ড ক্লিন। ও এরকম আমরা কলকাতার রাস্তাতেও হাঁটাচলা করি, ঘোরাফেরা করি, বাট এত সুন্দর রাস্তা যদি এখানে থাকতো, মানে আমাদের ওখানে থাকতো, তাহলে যে কি মজা হতো। আমাদের ওইদিকে পেছনে একটা সুপার মার্কেটও আছে, আর একই রাস্তা। এখান দিয়ে তো অনেকবার আমরা কালকে গেছি, তো আলাদা করে আর কিছু বলার নেই। দেখি ওই দিকটাতে যেতে পেস্তি যতক্ষণ না নামবে ততক্ষণ অবধি তো এখানে হাঁটতেই হবে। পেস্তির এত দেরি হবে জানলে আমি আর একটু কফি টফি খেয়েই নিতাম রেস্টুরেন্ট। আর আজকে রেস্টুরেন্টটাতে আমাদের প্রচণ্ড ইন্ডিয়ান ক্রাউড ছিল। 2 দিন আগে অবধিও সব ইজিপশিয়ান, অ্যারাবিয়ান সব লোকজন ছিল। আজকে দেখলাম ভর্তি সব, মানে আমাদের দেশ থেকেই এসছে লোকজন দুবাইতে। ভাই এক একটা গাড়ি দেখলে বুকের ভেতরটা কেমন ব্যথা করে, এত সুন্দর সুন্দর গাড়ি।
এদিকটা আরেকটা সাইড, এদিকে দেখা যাচ্ছে। আই হোপ তোমাদের আজকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি যে কালকে দুবাই মলে ঘুরে আসার, আর যেটা নাকি গতকাল পোস্ট করেছি, আমি মানে একদিন লেটে চলছি পোস্ট করার ব্যাপারে, কেননা আসছি ফিরছি, ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে কখনো, তারপরে আবার সেগুলোকে ইনশটে আপলোড করে তারপরে আবার ওগুলো সবগুলো ভিডিও ধরে ধরে শুনতে হচ্ছে, কেননা যখনই আপলোড করছি হয় না মানে ঠিক অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে না, একটা আগে পরে হয়ে যাচ্ছে। তো আবার সবগুলো শুনে শুনে ডায়লগগুলো ভালো করে শুনছি, কখন কোন ডায়লগটা দিয়েছি, কোথায় যাচ্ছি, তারপরে সেগুলো আবার অর্গানাইজ করতে হচ্ছে। তো ওভারঅল মানে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে সব কিছু করতে, থাম্বনেল লিখতে, টেক্সট ভাবতে, তারপরে ইনস্টাগ্রামে আবার টিজার পোস্ট করছি। তো ওভারঅল সব কিছু খুব টাইম কনজিউমিং। এখানটাতে বসে আছি, কালকে যেখানটাতে পেস্তা বলেছিল যে ক্র্যাব খাবে বলে, ক্র্যাবের এই জায়গাটায় কি নাম, এপ্রনস অ্যান্ড হ্যামার্স। তার আগে আমরা কিছুক্ষণ একটু সমুদ্রের ধারে বালির মধ্যে এমনি গড়াগড়ি খাচ্ছিলাম, ওটাও বসতে বেশ একটা রিল্যাক্সিং লাগছিল। আর এই রেস্টুরেন্টটা খোলে 12টার সময়, এখনও কেউ আসেইনি, বাট আমরা জোরজাবস্তি করে এখানে বসে আছি যে আর কোনো বসার জায়গা পাচ্ছি না। আর অ্যাজ সাচ সেরকম অন্য সব ক্যাফেটেরিয়াগুলো খোলা, তো যেতে হলে খেতে হয় এখানে, এমনিতে তো আর বসতে দেবে না। আর অলরেডি আমরা ব্রেকফাস্ট করে এসেছি, তো পুরোপুরি মানে পেট ভরা, তো সেই জন্য আলটিমেটলি এসেছি এটাই খাওয়ার জন্য, যে শ্রিম্প খাবো আর ক্র্যাব খাবো। তো তার জন্য খেতে যখন হবে বসতেও হবে, তো এটাতে বসাই বেটার। তো ওদেরকে রিকোয়েস্ট করে এখানে বসে আছি, আর 1-2বার অনেক কিছু সেলফি মেলফি তোলার চেষ্টা করেছি, বাট খুব একটা ভালো আসেনি। এখন গ্যাস উই আর ওয়েটিং। মিক্সড লব ক্র্যাব বাকেট অর্ডার করেছি, যেখানে শ্রিম্পসও থাকবে, লবস্টারও থাকবে আর ব্লু ক্র্যাব। ব্লু ক্র্যাবটা কি অ্যাকচুয়ালি? কাঁকড়াই হয়, লাল ক্র্যাব হয়, অনেক টাইপের ক্র্যাব হয়। আমাদের দীঘা মন্দারমণিতে বোধহয় লাল কাঁকড়া পাওয়া যায়। মান সম্মান নষ্ট করে এখানে দুবাইতে এসে বিদেশি কি ব্লু ক্র্যাব আছে আমিও দেখতে চাই, যদিও আমি খুব একটা ক্র্যাব ভক্ত না, পেস্তা ভীষণ ভালোবাসে, আর কলকাতাতে কিনে খাওয়ানোই হয় না, আমি গরিব মাতা, ক্র্যাব খাওয়াতে পারি না মেয়েকে। কত খাওয়া তুমি সিফুড? আমার বেশ পার্সোনালি সিফুড পছন্দ। হ্যাঁ ওর পছন্দ, আমার যেহেতু ক্র্যাবটা আমি রান্নাও করতে পারি না। টুকুন ভালোবাসে ক্র্যাব, টুকুন শুটকি ভালোবাসে, ক্র্যাব ভালোবাসে। হ্যাঁ টুকুন যখন ছিল এখানে কলকাতায় তখন ও খেত বলে তার জন্য আমি ক্র্যাব রান্না করতাম, আর মাটন খেতে ভালোবাসে বলে তার জন্য আমার শাশুড়ি মাটন রান্না করতো, আর আমার বাপের বাড়িতেও মাটন হয়, বাট আমি আমার ছেলে আমরা শুধু চিকেন খাই, তাই আমার বাড়িতে চিকেন হয়, আর মাছ একদম ধরা বাঁধা হয়, গলদা চিংড়ি, কাতলা, না হলে পমফ্লেট, দ্যাটস ইট। আর মাঝে মধ্যে যেন কি আনি, ও পার্শে মাছ বা তোপসে মাছ এগুলো আনা হয় মাঝে মধ্যে, খুব রেয়ার, মানে বছরে হয়তো 1-2বার আমার বাড়িতে তোপসে বা পার্শে ঢোকে, ম্যাক্সিমাম টাইমেই কাতলা, চিংড়ি আর পমফ্লেট, মানে যেগুলোতে কাটা কম থাকে। অ্যাকচুয়ালি কাটা কম আছে বলে ছেলে মেয়েকে যেহেতু সারাক্ষণ খাইয়ে দিতে হতো, তাই কাটা কম বলে আমি ওদেরকে ওই মানে বোন ছাড়া মাছ ফাছগুলো চুজ করতাম, আমি নিজে ফাঁকিবাজি মারার জন্য। তো এখনও সেই অভ্যেসটাই হয়ে গেছে, ছেলে মেয়ে ওইটুখানেই খাওয়া শিখেছে। আমরা এখন খাচ্ছি, প্রথমে থামস আপ অর্ডার করেছি, থামস আপটা পেপসি। চিয়ার্স আরেকবার ফর দ্য ব্লগ, অলরেডি একবার চিয়ার্স হয়ে গেছে। এখন একটু জামা কাপড়গুলো খুলে দেখতে ভালো লাগছে, একসে বারকার এক লোকজন যাচ্ছে আশেপাশে, চোখ ঝলসে যাচ্ছে, তাই সানগ্লাস পরে বসে আছে। আর এই রেস্টুরেন্টটা ভালো, এটা কালকেই আমরা চুজ করেছিলাম যে এখানে বসবো, বাট কালকে স্যাটারডে ছিল, তো আমাদের ভেজ ডে ছিল, তার জন্য আমরা খেতে পারিনি, আজকে খাবো। যা দেখতে পাচ্ছ অ্যাপ্রন দিয়ে দিয়েছে, অ্যাপ্রন পরে তারপরে বসে চিবিয়ে চিবিয়ে খাবো, নতুন অভিজ্ঞতা। আমার প্লেটে দিয়ে দে। ক্র্যাব কোথায় দেখি, এটা খেলেই তো পেট ভরে যাবে। ওয়াও, ক্র্যাব আছে, লবস্টার আছে, কি দারুণ খেতে। এটা আমাদের পড়লো 325 এই বাকেটটা, আর তার সাথে কোকগুলো পড়েছে 20 দিরহাম করে, 325 দিরহাম। তো যারা তোমরা সি ফুড ভালোবাসো ডেফিনেটলি জেভিয়ারের এখানটাতে, এই হোটেলটাতেই শুধু পাওয়া যায়, অ্যাপ্রনস অ্যান্ড হ্যামার। দেখাচ্ছিল খুব দারুণ। ইয়েস, আমি নিয়েছি বেশ একটা ক্র্যাব নিয়েছে, এটা ব্লু ক্র্যাব, এটা ক্র্যাবের একটা ঠ্যাং, রাইট? ইয়েস। অনেকেই আসছে খেতে টেতে, জাস্ট দারুণ খেতে। একটা কি চামচ পাওয়া যাবে এই ঝোলটা ঢালার জন্য? হ্যাঁ, জিজ্ঞেস করলে পাওয়া যাবে। Can I get a spoon to take the gravy?
থ্যাংক ইউ। তোর লাগবে? সব জায়গাতে এরা ওই লেবুটা দেয়। এটার সাথে আরেকটা না কি খেতে কি ইচ্ছে করছিল বল, প্ল্যান্টেন স্যুপটা হয় না, মানে পাশে ক্র্যাব আর একটা বেশি না। স্যুপটা কি রিফ্রেশিং পেস্তা, পুরো ডাল আর লেবু দেওয়া, ডাল মানে লেবুর ঝোল আর ডাল ওরকম। লেবুটা বলছে, লেবুটা বলছে রোদ আসছে না? তুমি লাইট করে না। খাওয়া হয়ে গেল এখানে বসে টসে। দিস ওয়াজ দ্য রেস্টুরেন্ট। এখানে একটা বাচ্চাদের ইয়েও রয়েছে, দেখো খুব সুন্দর ডেকোরেশন। ওয়াও, খুব দারুণ। বেশ, আমাকে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে দিবি এখানটা। তো আমরা বিচ থেকে ঘুরে টুরে চলে এসেছি। এখন সমস্ত প্যাকিং ট্যাকিং করছি, কেননা 6টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। 9:30 পিক আপ। 6টার পর থেকে গিয়ে ওপরে লাউঞ্জে মাউঞ্জে বসে এদিক ওদিক ঘুরতে হবে। পেস্তাও সব কিছু বুঝাচ্ছে। এটা হচ্ছে ঘরের অবস্থা। যেদিন চলে যাব সেদিন মনটা খুব খারাপ লাগে। জলও শেষ হয়ে গেছে, জল অর্ডার করছে। লাগেজ গুছাবো নাকি ভিডিও আপলোড করবো বুঝতে পারছি না। আমি আসার সময় গাড়িতে ভিডিও আর তুলতে পারিনি, কেননা আমার ফোনও অফ হয়ে গেছিলো, পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না, আর ইন্টারনেটও শেষ হয়ে গেছিলো। তো ফাইনালি আমি আর আসার সময় মানে ওই ফিনিশিং লাইনটা তোমাদেরকে দিতে পারিনি, যে ক্র্যাব খাওয়ার পর আমরা কি কি করলাম। ওই এদিক ওদিকই ঘুরেছি, টুকটাক রিল ফিল বানিয়েছি, নেচেছি আর কি, সরি। তো এইসব করার পরে তারপরে যখন হোটেলে এসেছি ততক্ষণে অলরেডি ফোন পুরো সুইচ অফ ছিল। পেস্তারও ইন্টারনেট শেষ হয়ে গেছে, কারণ ও 3 দিনের এখানকার একটা প্যাকেজ নিয়েছিল আনলিমিটেড। আজকে অলরেডি 4th ডে, তো আর আজকে পাইনি। তো এটা হচ্ছে কি অবস্থা। আবার বলছি, দুবাইকে খুব মিস করবো, কেননা খুব ভালো ঘুরেছি, খুব ভালো থেকেছি। তো ফাইনালি দেখা যাক, আবার 6 ঘন্টা জার্নি করে কলকাতা ফিরবো। কলকাতা ফিরে তারপরে মন ভাল লাগে না। 4 ঘন্টা যাই হোক, 4 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, প্লেনে বসলে তো একই ব্যাপার। তারপরে যখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কলকাতা এয়ারপোর্টে নেমে না প্রত্যেকবার মন খারাপ লাগে। একে তো এত ট্রাফিক, তারপরে ওই গাড়ি করে যাও ডিক করে জ্যামে, তারপর বাড়িতে গিয়েই জানি এক গাদা কাজ আছে, ঘরতোরের অবস্থা যা তা। ছেলেও বাড়িতে নেই, ছেলে বম্বেতে রয়েছে, কাজের মাসিরাও 2 দিন আসেনি। তারপরে আবার 3টে পুচকাকে নিয়ে আসবো গিয়ে ক্রেস থেকে। তো কোনো রকমে আমরা ফ্রেশ হয়ে আবার ওদেরকে আনতে যাবো। বেচারা 3টে নান্না মুন্না যান বাড়ির বাইরে আছে, মনটা খুব খারাপ লাগছে। আর আজকে আরেকটা ভিডিও নিতে ভুলে গেছি। এত থাম্বি কিয়ারা সিম্বার জন্য মন খারাপ করছিল, হঠাৎ করে দেখছি ডিট্টো থাম্বির ডিট্টো কপি একটা গোল্ডেন রিট্রিভার, ওটারও 2 মাস, ওটা টুক করে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, কোইন্সিডেন্টলি আমরা পারমিশন চেয়েছি যে আমরা কি ওকে একটু আদর করতে পারি। তো অ্যারাবিয়ান মহিলা ছিল, একটা আদর করতে দিয়েছে। তো যেই নাকি আদর করে চটকে মোটকে নাম জিজ্ঞেস করেছে, থাম্বি তো মেয়ে আর এটা ছেলে ছিল, তার নাম ছিল সিম্বা, গোল্ডেন রিট্রিভার সিম্বা। মানে আমার বাড়ির বাচ্চাটার মতনই দেখতে, আর আমার বাড়ির আরেকটা বাচ্চার নাম। তো এটাই হচ্ছে কি ম্যানিফেস্টেশন, কেননা ওরা 3টেও বোধহয় আমাদেরকে খুব মিস করছে। তার জন্য সমুদ্রের এখানেও দেখা দিয়ে দিয়েছে দুবাইতে, সুদূর দেশে, যে মা যখন এত মন খারাপ করছে তাহলে যাই মাকে একটুখানি চটকাতে দিই বলে থাম্বি অন্য রূপে, সিম্বার রূপে চলে এসছে দুবাইতে। তো দিস ওয়াজ ফান। তো এটাই। আর আমি নেক্সট এই ভিডিওটা আমি লাস্ট অব্দি টানতে পারবো কিনা জানি না, কেন 6টার সময় চেক আউট করে যেরকম হয় খুব স্ট্রেস থাকবো, গাঠি বোচকা নিয়ে এদিক ওদিক ঘুরতে হবে, ক্লক রুমে রেখে তো দেবো ভ্যাগাবন্ডের মতন, ম্যাক্সিমাম হয়তো সোফায় বসতে পারবো।
বা কোনো ক্যাফেটেরিয়াতে, তো হাত পা সোজা সোজা করে তার টান টান করে যে একটুখানি পেছনে উল্টে শুয়ে নিলাম, সেগুলো তার করা যায় না, খুব টায়ারিং। সেই রাত 2টোর সময় ফ্লাইট। তো তারপরে সন্ধ্যেবেলা দেখি এদের রুফটপ লাউঞ্জটায় যাব, প্ল্যান আছে। বাট ততক্ষণ চেক আউট হয়ে গেলার পরে আমি ওয়াইফাই পাবো কিনা সন্দেহ, আর ওয়াইফাই না হলে পরে ব্লগ ভিডিও কিচ্ছু পোস্ট করা যায় না। সো দ্যাটস ইট। যদি আমি এটা এক্সটেন্ড করতে পারি দেন আমার ভীষণ ভালো লাগবে, আর যদি এক্সটেন্ড না করতে পারি তাইলে ক্ষমা করে দিও। আমি ভিডিওটা তাইলে এখানেই এন্ড করব। তার জন্য আগেই একটা সংক্ষিপ্ত এন্ড লাইন বলে রাখলাম, যাতে নাকি আমার ভিডিওটা তোমাদের কিছুতেই মানে অসমাপ্ত না মনে হয়। তাই তো পিস্তি? বাই বাই দুবাই, লাভ ইউ অল, সি ইউ अगेन সুন। আউট হয়ে গেছে, নিচে লাগেজ রুমে ক্লক রুমে সব রেখে চলে এসেছি লাগেজ মাগেজ। তারপরে কিছুক্ষণ রিসেপশন এরিয়াতে বসে রিল ফিলগুলো এডিট করলাম, পোস্ট করলাম। তো যতক্ষণ এখানে আছে ওয়াইফাই পাওয়া যাবে। দারুণ নাজারা দেখো, এখান থেকে দেখাতে দেখাতে যাই কি খুব সুন্দর লাগছে। মানে দিনের বেলা একরকম ভিউ, রাতে ও মাই গড। আমি দেখাচ্ছি প্লিজ, আমি ক্যামেরা উল্টে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো আমরা, তুই যা পেস্তি গিয়ে জিজ্ঞেস কর। আমরা এখানটাতে যেহেতু 9:30 অবধি বসতে হবে, তার জন্য আমরা এখানে হুক্কা পার্লারটাই এসেছি, সুইমিং পুলের ধারে। তো ভালো লাগবে একটুখানি বসতে, টাইম স্পেন্ড হবে। দুবাই ইজ বিউটিফুল ভাই। রাতের বেলা একটা অদ্ভুত লাগছে। চল চল। এটা এদের হুক্কা পার্লারটা, আর রুফটপে পুরো আলাদা। মানে সেদিন সকালবেলা এসেছিলাম, আজকে সন্ধ্যেবেলা। আমি না হিল পরে পরে আবার মাঝখানে দেখে দেখে যেতে হয়। চলো চলো চলো, তোমাদেরকে সুইমিং পুলে নিয়ে যাই রাতের ভিউ দেখাবার জন্য। এখনো সুইমিং করছে না? ওয়াও, দারুণ লাগছে, সুন্দর লাগছে পেস্তা, দারুণ। পেস্তা হুক্কা জিজ্ঞেস কর। একদিকে ভালো টাইম স্পেন্ড করা যাবে টিল 9:30। দিস ইজ গুড। আর কোথাও যেতে হবে না। পেস্তা বসে পড়ে চল, জিজ্ঞেস করি। এটা হুক্কা পার্লার, সেখান থেকে আমরা দুজনে হুক্কা খাবো। এটা আমাদের হোটেলের ওপরের টাওয়ারটা, এত উঁচুতে দেখো, ওখানে দেখা যাচ্ছে যুবরা। Amazing. This is the whole pool view. আরে আমরা আমাদের রিল বানানো শেষই হচ্ছে না ভাই। মানে এত সুন্দর সুন্দর জায়গার এক একটা কর্নার এত সুন্দর, এত কালারফুল। মানে বাড়িতে রীতিমতো কলকাতাতে স্ট্রাগল করি যখনই বন্ধু বান্ধব বলে যে কোনো ভালো রেস্তোরাঁ খুলেছে, ওখানকার ভিউ ভালো, ওখানকার ইয়ে ভালো, পাগলের মতন দৌড়ে যাই, প্রচুর স্পেন্ড হয়ে যায়, বাট এত সুন্দর ভিউ পাই না। তো এখানে জাস্ট মন পড়ে আছে, যেহেতু আমি এত রিল লাভার, ছবি লাভার, তো ডেফিনেটলি সব মেয়েরাই রিল লাভার আর ছবি লাভার হয় আজকাল। তো যারা নাকি ভালোবাসো তাদের মাস্ট কাম টু দুবাই। দারুণ লাগছে। পেস্তি আসছে, মেয়েকে বললাম যে এই সাইড টেবিলটাতে আমরা বসি, কারণ এখানটাতে ভিউটা ভালো আসবে। আমরা এখানে বসে বসে হুক্কা করবো। দেখ এই দিকটাতে ভালো না, এই জন্য কোথায় দেবে দেবে বাবা, তো বসে বসে শিশা খেতে দেবে না, কষ্ট করে করে খেতে হবে। এখানে একটুখানি আয়েশি নবাবি স্টাইলে খেতাম, তাহলে এখানে শুধু খাবার দেবে। আবার খাবার কি খাবো, আগে হুক্কাটা খেয়ে আসি নাকি খাবারই খাবি? তাহলে যে কোনো একটা জুস মুস নিয়ে বসি, টু স্পেন্ড দ্য টাইম, লাস্টে যাওয়ার আগে ইয়ে করে চলে যাবো। বেশি দারুণ। বসে আছে আমার কিউট মা। ও তুলতে পারছে না, তো সুইট। ছোট পেঙ্গুইনের মতন হাঁটতে হাঁটতে আসছে, পেঙ্গুইনের মতন হাঁটতে হাঁটতে আসছো।
করছি, মার মেয়ে লাস্ট যাওয়ার টাইমও স্পেন্ড করছি। আর বেসিক্যালি আমাদের 9:30 অবধি টাইম কিল করতে হবে, তার জন্য হুক্কাটাই নিচ্ছি এখানে। আর এটা একটা ক্র্যানবেরি কি একটা, কি রে এটা, ক্যারিবিয়ান ট্রপিক্যাল কিছু, হ্যাঁ ক্যারিবিয়ান কিছু। তো সেটা একটা অর্ডার করেছি, কারণ প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। তারপর আমরা আবার পুলের ওখানে গিয়ে আরেকটুখানি আমি নেচে নেবো। আমার আর রিল তৈরি করার শেষ হচ্ছে, মেলে চলে তোমার এটা একটা, তোমাকে আমি দেখেছি তুমি সব আমার এটা সময় একটা ওপি। আমি আরেকদিনও একটা ভুল করে, মানে অ্যারাবিয়ান যে ফিমেল আর মেলের আইকনগুলো থাকে সেগুলো না অদ্ভুত, মানে ছেলেরাও টুপি পরে থাকে, মেয়েরাও এরকম হিজাব পরে থাকে, তো সেরকম করে ছবি দেওয়া আছে। আমি এক্স্যাক্টলি ভুল করেছি। আমি বোধহয় ফার্স্ট দুবাই এয়ারপোর্টে এরকম করেছি, মানে ফিমেলের জায়গায় মেল ইয়েতে চলে গেছি। হোপফুলি, থ্যাংক গড, তোমরা গালি মারবে আমাকে, যে তখন বাথরুমটা ফাঁকা ছিল, কেউ ছিল না। আমি বেরিয়ে আই ডিড রিয়েলাইজ কে, মানে আমি মেল ইয়েতে চলে গেছি। ইভেন এখনও পেস্তা বললে আমি সেম করলাম। এখানে রুফটপ লাউঞ্জে বসে আছি, আর তারপরে পাশেই একটা ওয়াশরুম ছিল, সেখানে আবার আমি সেই মেল ওয়াশরুমেই গেছি, কেউ ছিল না। এখন আমার মেয়ে এসে কমপ্লেন করছে, মা তুমি না মেল ওয়াশরুমে গেছিলে, ফিমেল ওয়াশরুমটা ডান দিকে ছিল। এত ভালো ভাইব হচ্ছে। আমি ফটো কিছু আপলোড করতে দিয়েছি, মানে তোমাদের জন্যই ব্লগগুলো ইনশটে করছি। আমি এত গাধি, এবার আমি ল্যাপটপটা আনতে আবার ভুলে গেছি। ল্যাপটপ আনলে পরে তাহলে ওখানে আপলোড বসিয়ে তারপরে মোবাইলটা অ্যাটলিস্ট ভিডিও শ্যুট করতে ইউজ করা যায়, বাট আমি আবার ভুল করেছি। তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে ওই একটাই, কেননা একটাই আমার হাতে ফোন, তো ফোনটা দিয়ে প্রত্যেকটা মোমেন্ট ক্যাচ করব নাকি আগেরগুলো রেকর্ড করবো, কারণ গ্যালারিও খালি করতে হয়, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর হুক্কাটা এত সুন্দর, মানে হচ্ছে, আমাদের টাইম কী করে স্পেন্ড হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। কালকে থেকে ভাবছিলাম যে 6:30 চেক আউট করে তারপরে কী করব, তো এখানে এসেই এত মজা লাগছে। টাইম একদম হু করে সুপার এক্সপ্রেসের মতন চলে যাচ্ছে। রে যা দারুণ লাগছে এখানে বসে বসে। আমরা মামে আরও অনেক, এরপরে নেক্সট কোথায় ট্রিপ করবো সেগুলো প্ল্যান করছিলাম। আমার ট্রাভেল এজেন্সি খোলার কোনো ইচ্ছে নেই। রিয়ার জাতিন, থ্যাঙ্কস টু দেম ওয়ান্স অ্যাগেন, এত ভালো আমাদের বাজেট ফ্রেন্ডলি মানে ডিজাইন করে দিয়েছে। বাট আমরা তোমাদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য, আমার ফলোয়ারদের জন্য, আমার লাভারদের জন্য, সরি কাট নট লাভার আমার, হ্যাঁ যাই হোক, তো তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, যে আমি তোমাদেরকে ডেফিনেটলি গাইড করতে পারবো যে কিভাবে, কোন দিকে গেলে কতটা পয়সা হবে, কিভাবে করতে পারো। একটু ডিফারেন্ট ওয়েতেও সব জায়গায় ঘোরা যায়। ইটস নট দ্যাট যে কোনো একটা জায়গাতে গিয়ে ওই পার্টিকুলারলি টিপিক্যালি তোমাদেরকে ট্রাভেল প্ল্যান করতে হবে। হ্যাঁ, একটাই লাইফ। আর হুক্কাটা আমার এত ভালো লাগছে এখানে দুবাইতে। একটা জিনিস দেখলাম, যতবার আমরা হুক্কা খাচ্ছি, মানে ধরো তুমি একটা হুক্কা নিয়ে 100 দিরহাম, এটা না পেস্তি, প্রত্যেক জায়গাতে মোটামুটি 100-150 এরকম দিরহাম করেই হুক্কা নিচ্ছে। বাট 10 বার ওরা এসে কোল চেঞ্জ করে দিচ্ছে, যেটা নাকি আমাদের কলকাতায় কেন ক্লাবগুলো এত লোটে আমি জানি না। ওই একটা হুক্কা বোধহয় ম্যাক্সিমাম কোল তোমার 10-15 মিনিট ভালো চলে, তারপরে এক্সট্রা কোল চেঞ্জ করলেই দে ডু চার্জ। মানে এত স্ক্যাম কলকাতায় যে কিছু বলার নেই ভাই। বাট এখানে উফ দারুণ। বলো আর যাই বলো, আমি রিলের পেছনে পাগল আমি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা আমি শর্ট ট্রিপ দিয়ে দিই। আমরা মা মেয়ে দুজনে মিলে মানে এই ট্রিপটা করেছি। লোকে দুবাইতে অনেক সময় লোকে ভাবে যে প্রচুর এক্সপেন্সিভ, মানে দুবাইতে এলে বোধহয় বুর্জ খালিফার টিকিট কেটে মানে যে কোনো ট্রাভেল এজেন্সি ইউজুয়ালি ওটাই বলে যে বুর্জ খালিফা যাও, যেগুলো নাকি ভিজিটিং প্লেস, তারপরে দুবাই মিউজিয়াম, তারপরে এদিক, তারপরে ওদিক, আরও ক্রুজ মুজ হ্যানা তানা। বাট আমি বলবো, মানে যদি শুধু ভাইব করার জন্য আসতে চাও নিজের ছেলে মেয়ের সাথে বা নিজের বরের সাথে, নিজের ফ্যামিলির সাথে, নিজের বাবা মার সাথে, হোয়াট এভার, তো আমার আর পেস্তার অনেস্টলি এইমাত্র আমি আর পেস্তা ক্যালকুলেট করলাম যে আমরা এত মজা করেছি, আর আমাদের মোটে খরচা হয়েছে 2,30,000 দুজনের মিলে। এমিরেটসে ট্রাভেল করেছি, এমিরেটসে আমাদের দুজনের রাউন্ড ট্রিপ পড়েছে 72,000, যার জন্য নাকি অবভিয়াসলি রিয়ার জাতিনকে একটা বিগ থ্যাঙ্কস, কেননা ওরা রাউন্ড ট্রিপের ইয়েটা খুব সুন্দর করেছে। আর টাইমটা শুধু একটু গন্ডগোল হয়ে গেছে, যেহেতু জানো রাউন্ড ট্রিপে ওরকমই হয়, মানে প্যাকেজগুলো ওরকমই আসে, লেট নাইট টিকিট দেয় যাতে নাকি টিকিটগুলো ইকোনমিক্যাল হয়। তার জন্যই আমরা এমিরেটসে আপ ডাউন 35,800 হয়ে গেছে। হোটেল আমাদের 4 দিনের লেগেছে 42,000, আর আমরা 1 লাখ INR মানে কনভার্ট করেছিলাম দিরহামে, তো 3,500 না 3,900 দিরহাম ক্যারি করেছি, যেখান থেকে নাকি এখন আমার কাছে 400 দিরহাম বেঁচে আছে। মানে মোটামুটি আমাদের যা যা এনজয় করা সব করেছি। হ্যাঁ, শপিং করিনি ভাই, শপিং করতে গেলে লুটে যেতাম। তো যারা শপিং মানে শপোহলিক
তারা ডেফিনেটলি 5-10 লাখ টাকা ব্যাগে নিয়ে আসবে দিরহাম, তাহলে এনজয় করতে পারবে। তো আমরা কলকাতার ইয়েতেই কমফোর্টেবল, ওখানে শপিং করি। হ্যাঁ, মিন্ত্রা জিন্দাবাদ। এখানে ম্যাঙ্গোর দুবাই মলে গিয়ে যেই আউটলেটগুলো আমাদের আইএনআরে হয়তো 10-12 হাজার টাকা দেখছি, সেগুলো আমি অফ সিজনে যখন নাকি প্রচুর ডিসকাউন্ট চলে আমি খুব রিজনেবল প্রাইসে পাই। 4,500 টাকা, 5,000 টাকার আমার যতগুলো আউটফিট পরেছি আমি আসার দিন। ইভেন ব্লু কালারের যেই আউটফিটটা তোমাদের সবার পছন্দ হয়েছে, ওটাও মিন্ত্রার একটা কোট সেট, ওটাও বোধহয় আমার দুটো মিলিয়ে 6,000 না 7,000 পড়েছে। ব্লেজার, ওয়েস্ট কোট আর তার নিচে ট্রাউজার, উইচ ইজ ভেরি ইকোনমিক্যাল। তো ওই একই ড্রেস একই টাইপের আমি এখানে কোট সেটগুলো দেখলাম 14,000, 15,000, 17,000। তো কোনো মানে হয় না দুবাই এসে শপিং করার। হ্যাঁ, যারা একদম বিশাল লাক্সারিয়াস ব্র্যান্ড পড়তে, যাদের প্রচুর টাকা পয়সা আছে, কলকাতায় সেই ব্র্যান্ডগুলো নেই, তারা দুবাই এসে শপিং করতেই পারো। বাট আমাদের জন্য, মিডল ক্লাস লোকজনদের জন্য, এরকম ভাইব করার জন্য, দুবাইতে এসে জাস্ট ক্যাফেটেরিয়াতে ইয়ে করার জন্য দিস ইজ পারফেক্ট। মানে একদম এত বাজেট ফ্রেন্ডলি আমরা ট্রাভেল করেছি। আমি যতগুলো ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি তার মধ্যে এটা সব থেকে আরামদায়ক ট্রিপ ছিল। কোনো ছ্যাং ব্যাং হ্যাঙ্কি প্যাঙ্কি ছিল না, সকালে উঠতে হবে, ওখানে যেতে হবে, এখানে যেতে হবে, হিসেবের বাইরে বেহিসাবিভাবে আমরা ঘুমিয়েছি খাটে। হ্যাঁ হ্যাঁ, বেহিসাবিভাবে আমরা ঘুমিয়েছি। তারপরে আমরা যত ইচ্ছে ক্যাফেটেরিয়াতে ঘুরেছি, হুক্কা খেয়েছি, বিচে ঘুরেছি, যা মন চেয়েছে খাবার খেয়েছি, যখন ইচ্ছে ঘুম থেকে উঠেছি। তো ইয়াস, মানে আমার মনে হয় কি আমরা বাঙালিরা স্পেশালি মাঝে মধ্যে ভুলে যাই। আমরা ভাবি যে আমরা যখনই কোনো জায়গাতে ট্রিপ করি তখন আমরা ভাবি যে ওই জায়গাটা একেবারে চুষে খাবো, মানে একটা পয়সাও যাতে বরবাদ না হয়, যে এই জায়গাটাতে যাচ্ছি তো একদম সব কিছু খিচে খুঁচে। কিন্তু ওই চক্করে পড়তে গিয়ে না দেখবে অনেক সময় প্রচুর স্ট্রেস হয়ে যায়। যেই মানে ফ্রি হওয়ার জন্য রেগুলার লাইফ থেকে আমরা বেরিয়ে আসি, সেইটা কিন্তু হয় না। এখানে এসে আরও স্ট্রেস, মানে অলা লাইফ হয়ে যায়, যে সকালে ওঠো ওই স্কুল লাইফের মতো। তো এরকম শুধু চিল করার জন্য যদি আসতে চাও, যে কলকাতায় পার্টি করে করে কলকাতায় ক্লাবে গিয়ে গিয়ে বোর হয়ে গেছো, কলকাতার লোকজন দেখে দেখে বোর হয়ে যাচ্ছ, দেন ডেফিনেটলি যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে পারো, যে শুধু ওখানটাতে গিয়েই তোমরা ভাইব করবে, মানে জাস্ট চিল করবে, ভালো একটা হোটেল রুম নেবে। হোটেল রুমটা আমি সবসময় একটু ভালো জায়গাতে, হোটেল রুমের ওপর আমি এই জন্য খরচা করি হোটেলের ওপর, কেননা ওটা একটা সেফটির ব্যাপার থাকে, যেহেতু নতুন জায়গা, হোটেলে সার্ভিস ভালো পাওয়া যায়, একটা রেপুটেশন আছে, প্লাস কোনো প্রবলেম হয় না, মানে উল্টোপাল্টা ক্রাউড থাকে না। তো হ্যাঁ, সেই সেফটি ডেফিনেটলি মেয়েকে নিয়ে ট্রাভেল করছি, তো ওটা তো মাথায় রাখতেই হবে। আর তা না হলে ফ্লাইটও তুমি কম্প্রোমাইজ করে আসতেই পারো, আর অন্য অন্য ট্রাভেল ক্যাবে ফ্যাবে আরামসে যাওয়া যায়। বাট হোটেলটা আর ফ্লাইটটা আমি একটু লাক্সারিয়াস রেখেছি, বাকি সব আমি খুব কমফর্টেবলি মানে অ্যাভেল করতে পেরেছি। আর ভীষণ ভালো লাগছে আজ লাস্ট দিনে, যে আমি ভেবেছিলাম যদি দিরহাম কম পড়ে, তো দেখছি এখন আমি 300 দিরহাম বাঁচিয়ে বাড়ি যাচ্ছি, which is very good. ইকোনমিক্যালি সেভিং। Yes, and thank you বেশ আমাকে এত ভালো ভালো রিল বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে আসার জন্য। সেটা তো আমার কর্তব্য। আমি প্রত্যেকবার আমার বন্ধু বান্ধবের সাথে রিল করতে যাই, বাট অনেক সময় হয় যে ওদের অন্য প্ল্যান থাকে, এই হয় না ওই হয়। তো যা যা আমার জীবনে ইচ্ছা থাকে সেগুলো আমি তখন ভালো ফটোগ্রাফার, ভালো আমাকে কেউ করে দেবে সেরকম সবসময় পাই না। শুধু লাস্ট সব থেকে ম্যাক্সিমাম রিল আমি বানাতে পেরেছি পূজা তোমারে লিয়ে। পূজার সাথে আমি গুয়াহাটিতে গেছি, আরও যে কটা জায়গাতেই গেছি, ও আর আমি সেম এই মেন্টালিটি মেনটেন করি। মানে আমি যদি বলি চল ইয়াপে নাচতে, ও একদমই এম্বারেস ফিল করে না, দিব্যি আমার মতনই নেচে নেয়, মানে খুব ভাইব্রেন্ট আর হুজুকে সব কিছু। হ্যাঁ ইয়ে করলো পূজা, ও করলে, হ্যাঁ চল কর লেতে হ্যাঁ, সবার সামনে নেচে দেয়, ইয়ে দেয়। বাট অনেকে অন্য বন্ধু বান্ধবরা এমনিতে তাদের সাথে কোম্পানি খুব ভালো লাগে, বাট সবাই অতটা আমার মতো স্বচ্ছন্দ বোধ করে না সবার সামনে নাচানাচি করার, যেটা নাকি পূজার সাথে হয়। আর প্রত্যেকবার আমি পেস্তাকে এসে বলি যে পেস্তা আমার এত দুঃখ লাগছে, ওখানে এত সুন্দর জায়গা ছিল, আমার রিল হলো না। তো এইবার পেস্তি বলেছে মাম্মা তোমার যত রিল আছে সব আমি শ্যুট করে দেবো, বাস আমার মেয়ে শুধু অতটা কমফোর্টেবল না আমার মতন নাচতে সব জায়গায়, তো খুব চুজি। বাবার ব্লাড চলে এসেছে, ইন্ট্রোভার্ট। ও একটু ইন্ট্রোভার্ট, সবার সামনে একটুখানি এম্বারেস ফিল করে, তো সেই জন্য ম্যাক্সিমাম রিলে আমি একাই নেচেছি, বাট ব্লগে ডেফিনেটলি একটু শাই ফিল করি, নট এমবারেস, শাই। ওকে ঠিক আছে, একটু লাজুক। হ্যাঁ, আমি ভুলভাল ইংলিশ বললাম। না ভুলভাল ইংলিশ না, ঠিক বলেছো, বাট আমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলিনি। যতই হোক বারাসাতের বাঙালের বাচ্চা তো, তাই অত পলিশ ইংলিশগুলো বলতে পারি না, মাঝে মধ্যেই ছেলেমেয়ের থেকে শিখে নিই, তো উইচ ইজ গুড। আমাদের 90s জেনারেশনের এরকমই হয়তো হয়। অ্যান্ড লুক অ্যাট দ্য ভাইব, আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, দারুণ গো জায়গাটা, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো ইয়েস, লাভ ইউ অল, এনজয়। হুক্কা ফুক্কা সব টাইম হয়ে গেছে, সুইমিং পুলের ধারে গিয়ে আমরা বেশ কতগুলো
ডান্সিং ভিডিও করেও নিয়েছি। ওয়ান অফ মাই ফেভারিট সং ওয়াজ ওয়ান নাইট ইন দুবাই। এই গানটা আমি কলকাতা থেকেই খুব শুনেছি, তো আই ফেল্ট ভেরি ফ্যাসিনেটেড উইথ দ্য সং। তার জন্য ওটা শ্যুট করবো বলে আমি সব রিল করেছি, বাট আমার মনে হয়েছে যে ওই একটা গানের সাথে আমার একটা ডান্স ভিডিও করা দরকার। তোমাদের তো সেদিন আমি দিনের বেলা পুরো দেখিয়েছি সিনারিওটা। আর এটা হচ্ছে নাইট ভিউ অফ দ্য সুইমিং পুল, উইচ ইজ অ্যামেজিং, দারুণ লাগছে। তো ইয়েস, আমাদের ড্রাইভার অলরেডি নিচে চলে এসছে। উই হ্যাভ টু গো। 9:30-তে পিক আপ ছিল, ফ্লাইটের জন্য না হলে লেট হয়ে যাব। অ্যান্ড জাস্ট অসম। আর আমি তোমাদের লাস্ট একটা দেখিয়ে দিই, এদের রুফটপ। আমার আর ওপরের লাউঞ্জে যাওয়ার টাইম হয়নি। তো এখানটাতে তো একটা কিউট দোলনা ছিল, যেটাতে আমি একটু ঝুলেও নিয়েছি। খুব সুন্দর করে এরা ডেকোরেশন করে রেখেছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সুন্দর আর সুন্দর। আর তোমাদেরকে জিমটা দেখাচ্ছি ওদের, যেটা আমি ভুল করে মেল হেলথ ক্লাবে চলে গেছিলাম। এই ফিমেল জিমটা একদমই ফাঁকা, মেয়েদের ওয়াশরুমটা বরঞ্চ অনেকটা ক্লিন। মানে এটা সব রুফটপের মধ্যে। এখানে এই হুক্কা পার্লারটা এরকম করে খুলেছে, এটা হচ্ছে গিয়ে মেল হেলথ ক্লাব। এটার ভেতরে ওয়াশরুমও আছে, জিমও আছে। এখানে আবার মেল ফিমেল আলাদা ওয়াশরুম। এটা হচ্ছে কি, দেখো কি সুন্দর, ওই স্কাই ওয়াক টাইপ আর কি, যেটা নাকি আমাদের কলকাতায় অ্যাটমসফিয়ারে এরকম আছে, সেটা আরও অনেক বড়। এটা এখান থেকে এটা আছে। আর এই দিকটাতে হচ্ছে কি সুইমিং পুলের রাস্তাটা, এখান দিয়েও ঢোকা যায় ওটায়। এটা একটু সুন্দর একটা সেলফি পয়েন্ট করেছে বোধহয়। আর এইটা হচ্ছে গিয়ে ফিমেল হেলথ ক্লাব। আসো আমার সাথে নিয়ে যাই। বাবা রে, গেটে ধাক্কা খাচ্ছিলাম এখনই। দেখো, এটা হচ্ছে ওয়াশরুমটা দেখাই তোমাদের আগে। বেশ ক্লিন লাগলো আমার ওয়াশরুমটা দেখতে, তার জন্য ভালো লাগলো। খুব ভাইব্রেন্ট, এত নিট অ্যান্ড ক্লিন এরা। মানে শেখদের শহর অ্যাকচুয়ালি খুব সুন্দর ভাই, নো সেকেন্ড থট। প্রত্যেকটা ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমি দুবাইতে একটা জিনিস যেটা দেখলাম, মানে আমরা তো এত নানান রকম কালার করতে পছন্দ করি। আমি সাউথ ইন্ডিয়াতেও গেছি, সাউথ ইন্ডিয়ান লোকজন আর ভেরি কালারফুল। ওরা একমাত্র রাদার দেন কেরালা আমি দেখেছি যে বাকি সবাই খুব কালারফুল করতে পছন্দ করি। এবার আমরা বাঙালিরাও অনেক কালার করতে পছন্দ করি, বাট দুবাইতে ম্যাক্সিমাম লোকজন সবার স্কিন টোন ধবধবে সাদা। ইনস্পাইট অফ দ্যাট ওরা শুধু দুটো কালার আমি দেখেছি খুব পড়ছে, হোয়াইট ব্ল্যাক, আর না হলে নিউট্রাল কালার, বেজ বা একদম লাইট বিস্কিট। আর এত দারুণ লাগে তাতে, মানে যেহেতু নিউট্রাল কালার পড়ছে তাই ওদের স্কিন টোন না আরও একদম জল 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 করছে, দারুণ লাগে। উফ, বুকের ভেতরটা আবার ব্যথা করছে, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো ইয়াস, আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তারপরে আজকে এয়ারপোর্ট থেকে আবার কলকাতা পৌঁছানো অবধি সেটা আমি আরেকটা ব্লগে অ্যাড করবো, কেননা আজকে এটা অনেকটা লম্বা ব্লগ হয়ে গেল, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। এই দিকটাতে কি আছে জানি না, এখানেও আছে কিছু একটা। ও, ওখানে স্পা আছে, স্পাতে আর যেতে পারিনি। তো চলো, আমরা এখন টাকা ফাঁকা দেবো, কত বিল হয়েছে কে জানে, দিয়ে তারপরে বেরোবো আর কি। আমাদের মিস্টার জাইন একজন অ্যারাবিক ড্রাইভার এসছে নিতে, আমরা এখন যাব। লাভ ইউ দুবাই ওয়ান্স অ্যাগেন। পেস্তি কত? মাত্র 150 দিরহাম। দুটো মকটেল খেয়েছি, একটা পিনা কোলাডা, একটা ক্র্যানবেরি জুস, আর এত বড় মস্ত একটা হুক্কা নিয়েছি। অ্যামেজিং। এখন ড্রাইভার চলে এসছে। দিস ইজ দ্য লাস্ট ডে ইন দুবাই, বাট তারপর ফাইনালি আমরা এখান থেকে দেখলাম আরও আমাদের 400 হয়েছে। তো পরে বলছি, এসে এখন এখান থেকে পারফিউম সিলেক্ট করছে, কেননা দুবাইতে পারফিউম ফেমাস। এতদিন আমরা কোনো শপিং টপিং কিছুই করিনি, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার বেস্ট ডে। এখানটাতে কিছু বলার চেষ্টা করছি। মাম, গাড়ি চলে এসছে। ও ইয়েস, ইউ ক্যান সেন্ড ইট টু দ্য কার। We had 4 luggage. So yeah, love you. Perfume Vanilla? Which color? Another Cute. Which color? কোন কালার নেবে তুমি? Choose আমার এটা ভালো লাগছে, রোজ গোল্ড। হ্যাঁ, এটাতে ইতার ঢালছে। ইয়েস, Like that? কেউকে ঢালছে দেখ। এখানকার ফেমাস ইতার উনি শিখিয়ে দিল আবার কিভাবে ঢালতে হয়। জিনির মতো। থ্যাংক ইউ। Welcome, princess. কি
কিউট কিউট এখানে। We are not feeling like to go home. Can I recommend one special format? No. That will be enough. Okay. Thank you. দিয়েছি মেনু। এই ব্লগ এখানেই দুবাই এয়ারপোর্টে চলে এসেছি। আবার খুব মন খারাপ লাগছে, অনেক আগে পৌঁছে গেছি, জাস্ট 15 মিনিটসে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এবার ইমিগ্রেশন, আমাদের ফ্লাইট 2টোয়, আর আমি 10টার মধ্যে আমরা এখন এয়ারপোর্টে বসে থাকবো। বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর গুলতানি মারা ছাড়া আর কিছু থাকবে না। এটাই পেস্টি অনেক হেল্প করছে না। হ্যাঁ অবভিয়াসলি আমি 2টোই নিতে পারবো। তুই এতগুলো পাগল নাকি? হ্যান্ডব্যাগগুলো দে। ঠিক আছে, টাটা, গুড নাইট, লাভ ইউ দুবাই অ্যান্ড লাভ ইউ অল, বাই। কলকাতায় গিয়ে দেখা হবে, আবার ব্লগ বানাবো। আপাতত দুবাইয়ের ব্লগ শেষ। আর ইয়াস, অনেক মোটিভেশন, অনেক ইন্সপিরেশন নিয়ে যাচ্ছি ফর দ্য নেক্সট ট্রিপ। লাভ ইউ। চলে যাচ্ছে লাগেজ নিয়ে। যেরকমভাবে এসেছিলাম ঝড়ের মতন 3-4 দিন কেটে গেল দুবাইতে, দারুণ লাগলো। করাচ্ছে এয়ারপোর্টে যাওয়ার আগে, কারণ ব্যাগটা, ওই ট্রলিটা একটু এক্সপেন্সিভ, তাই সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছে। আমারগুলো ব্যাগাবন মার্কা ট্রলি, সেগুলো সাজাবার কিছু নেই। ঢুকে গেল, এখান দিয়ে বেরোবে। কোক একটা পড়ে গেল। কতগুলো খুচরো কালেক্ট করছে আমার মেয়ে। ইয়েস এয়ারপোর্টের সব সিস্টেম এই মেশিনটার মধ্যে। পেস্তা পুরো সেট করলো এখানটাতে। কত দিরহাম আর কত কি চেঞ্জ আসবে সেটাও চলে আসছে, কি দারুণ। এখান থেকে আমরা একটা কোক নিয়ে নিলাম, কারণ এমিরেটে ট্রাভেল করলে পরেও খাবার টাবার সবই দেয়, বাট ওরা ওদের নিজেদের মতন অনুযায়ী দিয়েছিল। কত 9 ইমিগ্রেশন করে তারপরে এখন খিদে পেয়েছে ফাইনালি। বাবুর জন্য একটা পারফিউম কিনলাম, আরেকবার না প্রয়াসের জন্য পারফিউম কিনলাম, বাবুর জন্য ইতার নিয়েছি এখানকার দুবাইয়ের আরবিক। আর এই রেস্টুরেন্টটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, এটা মিস করতাম। অন্য জায়গাতে পুরো দুবাই এয়ারপোর্ট তো ঝাঁ চকচকে, আমরা রীতিমতো এয়ারপোর্টের ভেতর দিয়ে পেস্তা বল কীরকম মেট্রো যাচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছে, আমার বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্টের মধ্যে দিয়ে মেট্রো চলে এলো, মানে অসাধারণ। আমরা গেট নাম্বার A1 এসেছি, মানে ওখান থেকে বোর্ডিং পাসে দেখালো। তো জাস্ট ইমিগ্রেশনও কোনো লোকজন করলো না, স্মার্ট ইমিগ্রেশন হয়ে গেল, ছবি টবি নিয়ে ইয়ে করে। আর তারপরে A1 গেটের ওখানটাতে এসেই দেখলাম মস্ত বড় একটা মেট্রো চলে এসছে। আমি আর পেস্তা কনফিউজ হয়ে গেলাম যেটা কি। তারপরে দেখলাম মেট্রোটা ঠাক 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 করে পুরো ভিতর দিয়ে A1 গেটে পৌঁছে দিল। 5 মিনিটের রাইড। তারপরে ওখান থেকে এসে টুকটুক টুকটুক করে হেঁটে এখানটাতে এই রেস্টুরেন্টটা আমরা খুঁজে পেয়েছি, খুব সুন্দর লাগলো। তার আগে একটা ছোট্ট গ্রসারি শপে গেছিলাম, ওখান থেকে একটা পেন তুললাম, একটা ইয়ে তুললাম, দারুণ দারুণ। এখান থেকে আমরা একটা চিকেন শর্মা, যেটা নাকি অ্যারাবিয়ান স্টাইলের একটা ডিশ বললো, খুব পপুলার। তো দ্য লেডি সাজেস্টেড, তো আমরা সেটা খাবো। অল্পই খিদে আছে, বাট একটুখানি না খেলেও খারাপ লাগবে। ইয়েস, এসে দেখো পুরো অ্যারাবিক স্টাইলের কী কী আছে এখানে। চিকেন, অল্প একটু রাইস দিয়েছে। লেটস রাইস পেস্তি।